মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। মারহাবা। প্রেমের ডোরি বান্ধ নবীজির সনে। আরে যুবক, প্রেম করা শিখো। আজকে 17তম মাহফিল থেকে সেটা হলো নবীর সাথে। প্রেম হবে কার সাথে? জোরে কও। আর আমার যুবকেরা প্রেম করে কার সাথে? নারীর সাথে। কার সাথে? এসব ধান্দা বাদ দিয়ে শুধু গাও রহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন। জোরে জোরে দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। নবীর সাথে প্রেম লাগাও। আমার এক নাতি আমাকে কয় সালাই মালাই কম। আমি বাপরে, তো সালামের ডিজাইন কি! আমার নাতির এই জায়গায় দেখি আর লেখা, বিলেট দিয়ে কাইটি কি লেখছে আর। আমি আর কি, আরতে কি বুঝাই? বলে দাদা 7 মাস একটা মেয়েকে ভালোবাসে, ওর নাম হলো রোকিয়া। বাবা কি প্রেম করেছিস যে চামড়া কাটি ফেলেছিস? বলে শুধু চামড়া নয় দাদা, 30,000 টাকা দামের একটা মোবাইল দিয়েছি। আজ 7 মাসে কমপক্ষে 12,000 ফ্ল্যাক্সি লোড দিয়েছি। এই মেয়েটা আমার জানের জান। ঈদের 4 দিন পরে জিজ্ঞাসা করি তোর রোকেয়া কেমন আছে? নাতি তো এই দেখেন বিলেট দিয়ে আর কে কাটছে। আমি আর কাটা কেন? বলে দাদা আর বললেন না, ঈদের দিনে আমি দুপুর বেলায় কি প্রেম। লালন সার মাজারে গিয়ে দেখি আমার মোবাইল, আমার ফ্ল্যাক্সিলে লোড। ফুল বাগানের মধ্যে ওই মহিলা আর একজনের গলা জড়াই ধরে পীড়িত করে। আমার নাতির কি গেল? আমও গেল। আরো জোরে কোন আমও গেল। কেন এখনো বুঝলি না রে যুবক? নারীর প্রেমে কত লস, আর আমার নবীর প্রেমে কোনো লস নাই রে। আমার নবী কিয়ামতের মাঠে সমস্ত শরীরে কাদা লাগা থাকবে। মানুষ জিজ্ঞাসা করবে হুজুর গো, আপনাকে তো মদিনায় আমরা দাফন করেছিলাম, কবরে তো কাদা ছিল না, আপনার গায়ে কাদা কেন? আমার নবীজি বলবেন আমার উম্মতের জন্য আমি মদিনার রওজায় কানতে কানতে আমার চোখের পানি দিয়ে মদিনার কবর মাটিগুলো কাদা হয়ে আমার সমস্ত কাফনে লেগে গেছে। কাল কিয়ামতের মাঠে চাইনা কম্বল গায়ে দিয়ে আইফোন নিয়ে নবীজি অফিস খুলে থাকবেন না। নবীজি থাকবেন কোথায় জানো গো যুবকরা? জাহান্নামের দরজা ধরে কানবেন। বাবু রাজসরদ গ্রামবাসীরা প্রতি মাসে বৎসরে বৎসরে সুন্নি সম্মেলন করত। কত মানুষ আমার জন্য চোখের পানি ফেলেছে। ওই গ্রামের কয়টা যুবক নারীর প্রেম বাদ দিয়ে আমার প্রেম শুরু করেছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের না করা পর্যন্ত আমি মুহাম্মদ জাহান্নামের খাম্বা ছাড়ব না। তাড়াতাড়ি আইরে যুবক আই, সব ধান্দা বাদ দিয়ে আমার নবীর প্রেমের পাগল পারা হয়ে যায়। পাগল পারা হয়ে গেছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য ইতিহাসে কিয়ামত পর্যন্ত নাম। পাগল পারা যারা হয়ে গেছে তাদের নাম ইতিহাসে উঠে গেছে। আবার নারীর প্রেমে যারা জঘন্য হয়ে গেছে তাদেরও ফেসবুকে আছে। নাই নাকি? নারীর প্রেমে লস, নবীর প্রেমে লাভ। কেমন প্রেম করবেন? এই সিলেটেই মনে হয়, আমার বয়স তো অনেক মনে নাই, একটা ছেলে গজল গেল আর কাঁদতেছে, চোখের পানি ঝরায় দিয়ে কাঁদতেছে, গলাও ভালো। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। গজলটা শুনে সহ্য করতে পারলাম না, 100 টাকা দিলাম। গাড়িতে ওঠার সময় বলছে হুজুর দোয়া করেন, তোমার নাম কি? মোহাম্মদ ওয়াজেদ আলী। তুমি যেভাবে গান গাইলা আমারও চোখে পানি এসে গেছে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি? বলে হুজুর দোয়া কইরেন, এখনো নামাজ ধরি নাই। এখনো নামাজ ধরে নাই। এটা কি নবীর প্রেমের পাগল হলো? জোরে কোন কেমন প্রেম করবেন এই কথা বলি আমি ওলি আল্লাহদের ওয়াজের ভিতরে যাব। তার কারণ আমি যেখানেই যাই আগে নবীর ওয়াজ করি।
তারপরে সিলেটে আসলে বাবা শাহজালাল শাহপরাণ নাসিরউদ্দিন সিপাহ সালাহ ওই গরু গোবিন্দকে সাথে যুদ্ধ করে স্বাধীন করেছে দেশকে, জোরে বলেন ঠিক কিনা? তাদের কথায় আমি কিছু না বলে যদি সিলেট থেকে বিদায় হয়ে যায় আমার মনে শান্তি পাবো না। যার জন্য আমি নবীর প্রেমিক কেমন ভাবে হবা, নবীর প্রেমের কথা যেই জায়গায় ওয়াজে যায় বক্তারা কয় নবীর সাথে ভালোবাসা করো, যেই জায়গায় ওয়াজে যায় নবীর প্রেম ছাড়া আল্লাহ খুশি না। কিন্তু প্রেমের ডিজাইনটা কি? প্রেমের ডিজাইনটা কি? আরে কে যাবি নবীর নৌকাতে রূপকাঠেরই নৌকা খানি, সে নৌকা নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে বাউল মুফতি না কলকেটে টান মাইরি কয় নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়া ভজনে তার নাই মজুরি। তুমি যে ইল্লাল্লাহ 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 করে মসজিদের দেওয়াল ফাটাইয়ে দিবা, তাই ওরা বলতেছে ইবাদতে কোনো মজুরি নাই, মজুরি নাই। ভজনে তার নাই মজুরি, দলিলে সাপ লেখা হয়, পারে কে যাবি নবীর নৌকাতে বাউল নবী চিনল। পশ্চিমবঙ্গের ভারতের মুখ্যমন্ত্রী একজন হিন্দুর মেয়ে মমতা ব্যানার্জি বলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুসলমানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তুমি মুফতি নবীকে চেনো না? আবার দেখাই ওয়াজের মধ্যে আমি মুফতি পাশ করেছি দেওবন্দ থেকে, হাটহাজারী থেকে। তোমার ওই মুফতিগিরির কি দাম আছে? কবি নজরুল কোন মুফতি না, মুহাদ্দিস না, মাত্র ক্লাস 8 পাস ছেলে। সেই কবি নজরুল কয় আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারি নাম। হিন্দুর মেয়ে মমতা ব্যানার্জি নবীকে চিনল, বাউল গাঁজাখোর নবীকে চিনল, কবি নজরুল 8 পাস ছেলে চিনল। ভারতের বিখ্যাত চিত্রনায়িকা রানী মুখার্জি বলছে মানুষের কল্যাণে যিনি সর্বপ্রথম আগিয়ে এসেছেন তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইকেল হার্ট একজন খ্রিস্টান বই লিখেছে দ্য 100 জন মনীষীর কিতাব বই একটা লিখেছেন। ওই বইটা কিনবেন, উল্টায় দেখবেন যদিও খ্রিস্টান যিশু খ্রিস্টের নাম দেয় নাই, হরে কৃষ্ণ জগদীশ ভোলানাথ তারকনাথের নাম দেয় নাই, সর্বপ্রথম বইখানা উঠায় দেখবেন আমার নবীর নাম দিয়ে ওই খ্রিস্টান শুরু করেছে। সবাই নবীর খবর রাখে, সবাই রাখে, কিন্তু রাখে না একদল বড় বড় মুফতির সার্টিফিকেট। তারা কয় মোহাম্মদ যা আমিও তা। ওরে বেঈমান, এখনো সৌদি আরবে এমনও চিহ্ন আছে একটা কুয়ার ভিতরে নবীজি লালা ফেলাইছিলেন, কিয়ামত পর্যন্ত ওই পানি শুকায় না। সাপে কামড় দিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রানের পরে ঘুমাইয়াছিলেন, উঠে দেখে সমস্ত শরীর কালো হয়ে গেছে। বলে আবু বকর কান্তছ কেন, এরকম কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের গুহার মধ্যে আমাকে বিষাক্ত সাপে কামড়াইছে, একটু মুখের লালা দেওয়ার সাথে সাথে সাপের সমস্ত বিষ পানি হয়ে গেছে। রাজশাহীর এক বেঈমান বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। এ সুন্নি জগতের ভাইরা, এ কথা কি আমরা মানি? ঘৃণা করি। আমরা মানি কি? আজানে শুনি আপনার নাম, মারহাবা বলেন, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে
আপনাকে সালাম। আমাদের আকীদা নবী নাই এমন কোন জায়গা নাই, সব জায়গায় নবী। মারহাবা বলেন। এটা মেরাজের চাঁদ, মেরাজের চাঁদ। যদি সময় সুযোগ ঢুকে ওয়াজের ভিতরে মেরাজের কিছু কথা ঢুকায় দেব, যদি সুযোগ হয়। ভূমিকা দিলাম, ওয়াজ শুরু করি নাই, কি দিলাম? ভূমিকা। এবার ওয়াজ শুরু করতেছি, রাজি আছেন তো? যত বেলা আমি ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন তাড়াতাড়ি। থাকবেন না? থাকবেন। হাসির কত দরকার? ভুল তো মানুষের বুঝতেই পারে, হাসা হাসির কোনো দরকার আছে নাকি? ভালো করে ওয়াজ শোনেন। যাই করেন তাই করেন, বাঙালি হুজুরকে ভণ্ড বলেন, বাঙালি হুজুরকে বেঈমান বলেন, কাফের বলেন, সব সহ্য করা যাবে। আমার নবীর বিরুদ্ধে যদি তিল পরিমাণ বাজে কথা বলো, এই দেশের সুন্নি জনতা আর চুপ থাকতে রাজি না। ঠিক কিনা?